ভাবি ধরছি 30 সেকেন্ড হয়েছে। এই জায়গার কোরাল মাছটা আমার কাছে অনেক ভালো লাগে। কোরাল মাছটা ভালো লাগার কারণও আছে, কারণ ওদিন ওইটা বের করে কাটবো, কারণ আজকে এগুলো সব কাটতে গেলে মার মতো বসে আমরা পারিও না। সুন্দর হয়েছে ইলিশ মাছ দুইটা, খুবই ভালো হয়েছে। তো সেই যে আপনাদের সাথে বাজারটা শুধু শেয়ার করছিলাম, ভাবছিলাম যে তরকারি রান্না করবো, কিন্তু রায়না বাবা হচ্ছে ও ফ্রাই খেতে চাইতেছে, বললো যে অনেক দেরি হয়েছে, করো না আজকে একটু করো তাজা মাছ। তাহলে নাও গরম গরম খাও। এই যে বাবা ছেলে গরম গরম খাচ্ছে। এই যে ভাবি দেওয়া গরুর মাংস গরম করছে, আর এই যে কই মাছ, আর হচ্ছে এই যে পাট শাকটা বাগার দিয়েছে, এই যে পাট শাক। ওইটা ওইটা নামাও, ওইটা নামাও। হুড়মুড় হয়েছে না? অনেক টিপসি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো রেডি সেডি হয়ে হচ্ছে বের হলাম, আমরা একটা প্রোগ্রামে যাচ্ছি। তো ভাবি আর আমি, আজকে বাচ্চা কাচ্চা কেউ যাবে না, ভাবি আর আমি যাচ্ছি। তো সেই প্রোগ্রামে সবাই মিলে আনন্দ করব, ফুর্তি করব, খাওয়া দাওয়া করব। তো আমি হচ্ছে পুডিং নিয়ে নিয়েছি, ওখানে গিয়ে দেখাবো ইনশাল্লাহ। আর ভিডিও করার সময় পাই নাই, আর শরীরটা অত একটা ভালো না, সারাক্ষণ শুয়েছিলাম। এখন ভাবি আর আমি যাচ্ছি আর কি। চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে একটা না যেতে আর একটা কি আওয়াজ, গাড়ির বিকট একটা আওয়াজ। তো ভাবি নামতেছে, আমাদের যাওয়ার সময় সুখত ভাই দিয়ে আসবে, আবার আসার সময় রায়না বাবা নিয়ে আসবে। বিকেলবেলা ওয়েদারটা সুন্দর, খুব বাতাস আছে, ভালোই বাতাস আছে বাইরে, কিন্তু প্রচুর গরম লাগতেছে, প্রচুর, এত গরম অস্থির লাগতেছে, ভালোই লাগতেছিল না, আমার যাইতে ইচ্ছা করতেছিল না। সবাই অনেক করে বলছে, ভাবলাম যাই একটু ঘুরে আসি। আমাদের ভাবি চলে আসছে, চলে এসেছে ভাবি। কবে বন্ধ করবার জানে কি প্রোগ্রাম হলে বন্ধ করে দিবে বলে। আমি আর ভাবি হচ্ছে যে রওনা দিলাম প্রোগ্রামে। কোন দিকে ভাবি? এই যে সুন্দর, ওয়াও ওয়াও ওয়াও। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। দেখি দাঁড়ান, না না অত বোঝা যায় না। ঠিক আছে, আসো ফাতেহা, আসো ফাতেহা। হ্যাঁ ভাবির বার্থডে। ও ভালো আছো? ঠিক আছে। খাবারের বাহার, বাহারি খাবার। ভাবি আর আমারটা বাড়ি, আমারটা খুলি। ব্যাগ রাখছেন? ওরে ভাবি বাতাসে তো উড়ে চলে যাচ্ছি। হ্যাঁ ওই কোনায়। হাঁটবে? আমাকে বলতেন, আমারে বলতেন। চিন্তা করতেছি ভাবি বড় কি আছে চিন্তা, আমি নিজেই চিন্তা করতেছি। ও রেবেকা পড়ছে? হ্যাঁ নামটা দেখছিলাম। ভাবি অন করছে? হ্যাঁ আমার তো অন করা, আমি অন করছি। হ্যাঁ
ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন নুসরাত? বাচ্চাটা কই? ও ভাল লাগতেছে। হ্যাঁ ইয়ে করা না ভাবি? আল্লাহ আল্লাহ। হ্যাঁ দাঁড়া, আমি যে ভিডিও করতেছি, দাঁড়া আমি ভিডিও শেষ করি। ফুলে গেছে, দাঁড়াও। যাক হ্যাঁ ঠিক আছে। আসেন রাশিদা আপা। ওই যে ফৌজিয়া আপু যদি প্রয়োজন হ্যাঁ এটা শেষ হলে নামাই দিব। হ্যাঁ সাজানোর জন্য রাখছি, আমাদের সিঙ্গারার জায়গা করে। আপু আপু একটু চিকন করে কাটো। হ্যাঁ 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 হ্যাঁ। এই পুডিং আপু বানাইছেন? ইয়া ইয়া আমার গুণী বান্ধবী বানিয়েছে। হ্যাঁ ফাতেহার গুণী বান্ধবী, আমি না কিন্তু। আল্লাহ এরকম 2-3টা গুণী বান্ধবী দাও। আমিন আমিন। সুমাইয়া কই? সুমাইয়া তো এটা ছিল বেশ কিছুদিন আগের ভিডিও। আমাদের এখানে একটা পিঠা উৎসব হয়েছিল, সেখানে গিয়েছিলাম আমরা সবাই মিলে। তো সবাই আর কি একটা দুইটা করে আইটেম নিয়ে গেছিল। তো আমি হচ্ছে পিঠা তেমন একটা ভালো পারি না, আর শরীরটাও আমার খুব খারাপ ছিল। আমার একবার মানে যেতে ইচ্ছে করতেছিল না, তারপরেও ভাবলাম যে না সবাই অনুরোধ করছে গেলে ভালো লাগবে, তাদের মন রক্ষা করার জন্যই আমি আসলে আমার যাওয়া। তো এই আর কি। তো আমি পুডিং বানিয়ে নিয়েছিলাম, সবাই আমার পুডিংটা খুব পছন্দ করছে, আসলেই খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। আমার হাতের পুডিংটা এমনিও সবাই খুব পছন্দ করে। আর এখানকে আর মানে যে যা খাবার আনছে প্রত্যেকটা খাবারই খুবই মজার ছিল। আমরা সবাই অনেক মজা করে খেয়েছি, অনেক আনন্দ করেছি আলহামদুলিল্লাহ। এই প্রোগ্রামটা যারা অ্যারেঞ্জমেন্ট করেছে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই, কারণ সবাই প্রচেষ্টায় এত সুন্দর একটা প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। সবাই অনেক কষ্ট করেছে আলহামদুলিল্লাহ। আমাদের গিয়েও কিন্তু অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ। কিছু বাজার করা হয়েছে, বাজার নিয়ে বসছি এখন। হচ্ছে বাজারগুলা গোছগাছ করব। এখানে হচ্ছে 6 কেজির মতো মাংস আছে, 6 কেজি। আর উপরেও যে পোটলাটা এর মধ্যে আছে 5 কেজি। তো এগুলো হচ্ছে আমার অর্ডারের মাংস আর কি, গরুর মাংস। আর এখানে হচ্ছে আমার ঘরের বাজার, মাছের বাজার আর কি। এই যে একটা বিশাল বড় একটা শোল মাছ, এই শোল মাছটা একদম তাজা, এটা খুললেই এখন লাভ দিবে, তো এর জন্য খুলতেছি না। ও বাবা রে, খুলতেছি না শোল মাছ। আর হচ্ছে এটা কি মাছ? গ্রাস কাপ। এই মাছটা একদম তাজা। গ্রাস কাপ তাজা মাছ। আবার লেটটা মাছ আনছো? ওরে বাবা, কতগুলি। কোরাল, এটা হইলো কোরাল। এই জায়গার কোরাল মাছটা আমার কাছে অনেক ভালো লাগে। কোরাল মাছটা ভালো লাগার কারণও আছে, কারণ একদম তাজা ফ্রেশ কোরালটা পাওয়া যায়। সব জায়গায় তাজা ফ্রেশটা পাওয়া যায় না। এগুলি জাস্ট এখন ফ্রিজে ঢুকায় রাখবো, যেদিন যেটা খাবো ওদিন ওইটা বের করে কাটবো, কারণ আজকে এগুলো সব কাটতে গেলে অনেক সময় লাগবো, দেরি হয়ে যাবে। আর এখানে ইলিশ মাছ, ইলিশ মাছ আজকে একটা ইলিশ মাছ রান্না করুন পটল দিয়া। যখন ইলিশ মাছ পটল দিয়ে রান্না করি, মার হাতে সেই পটলের তরকারিটা আমার খুব মনে পড়ে।
আমার মা ইলিশ মাছ দিয়ে পটল দিয়ে এত মজার তরকারি রান্না করতো, মানে ওটা মাছ আর পটল লাগবে না, আপনার জল দিয়েই ভাত খেতে পারবেন, এত মজা হইতো। মার মতো অবশ্যই আমরা পারিও না। সুন্দর হয়েছে ইলিশ মাছ দুইটা, খুবই ভালো হয়েছে। ইলিশ মাছ অনেকগুলো ইলিশ মাছ আছে, এগুলো তাজা তাজা। তো এই ইলিশ মাছটা মানে অনেকদিন ধরে ইলিশ মাছ খাইতে ইচ্ছা করতেছে, তো রায়না বাবা বললো যে ইলিশ মাছ দুইটা পাইছি, তাজা একদম ফ্রেশ। এখন এগুলা কি দেশি নাকি তো আর বুঝতেছি না, জানি এটা বোঝো, গ্রাম শহরে তো কাটলে বোঝা যাইব আর কি, বা খাইলে বোঝা যাইব, কিন্তু একদম ফ্রেশ। আর এগুলো হচ্ছে রায়নার বাবার পছন্দের মাছ, প্রিয় মাছ। এই যে কতগুলি আনছে আল্লাহ। এগুলো হচ্ছে লইট্টা মাছ। আচ্ছা, আগে মাংসটা আমি পুটলা পুটলা করে রাখি, তারপরে মাছটা ধরবো যা ধরার। আর আজকে ইলিশ মাছই রান্না করবো পটল দিয়ে। মাছ একবারে তাজা, এগুলি আমার জন্য গুনা করে দিবা। আজকে বুনা খাইবা? ইয়েস। একবার নদীর তলে দৌড়া লইছি। নদীর থেকে আনছে রায়না বাবা। আর ওখানে যে কিছু সবজি আছে নামায় রাখছি, সবজিগুলি গুছামো, আগে এগুলি গুছাইনি। ঠিক আছে, পরে আপনাদের সাথে আবার শেয়ার করবো ইনশাল্লাহ। ভাবি হচ্ছে খাবার পাঠাইছে, এটা কি দেখে, ওয়াও। ভাবি হচ্ছে যে কই মাছ আনছে মনে হয় দেশ থেকে। আমার তো এখনই ভাত খেতে ইচ্ছে করতেছে। থ্যাংক ইউ ভাবি, থ্যাংক ইউ। এটা হলো মনে হয় দেশের কই, দেশ থেকে আনছে। আর এটা মনে হয় গরুর মাংস, ভাবি বলছিল যে গরুর মাংস পাঠাবে, দেশ থেকে আনছে দোনোটাই। গরুর মাংস, এই যে গরুর মাংস, ওয়াও। থ্যাংক ইউ ভাবি, থ্যাংক ইউ। তো এটা দেখে আমার খুবই খুশি লাগছে, মনটা ভরে গেছে। কই মাছ, উফ, দেশের কই, অনেকদিন পর খাবো। এবার আসলে আমি যে দেশে গেছি, আমার তো অসুখ বিসুখে আমার মুখ মানে একদম ইয়ে হয়ে গেছে। তা আমি না এরকম ছোটো ছোটো কই মানে এতগুলো রাঁধছে, যতটা ইচ্ছা খা, কিন্তু আমি তো খাইতেই পারি না। মানে একটাই আমি মানে ঠিকমতো খাইতে পারি নাই, কারণ মুখে আমার কোনো কিছু স্বাদ লাগতেছিল না। এই যে এবার যে গেছিলাম, তো সেই যে আপনাদের সাথে বাজারটা শুধু শেয়ার করছিলাম, তারপরে আর কিছু শেয়ার করা হয় নাই। কারণ হচ্ছে আমার শরীরটা হঠাৎ করে এত খারাপ লাগতেছিল, আমি তাড়াতাড়ি বাজার টাজার গুছাইয়া তারপরে গোসল করে শুয়েছিলাম। এখন হচ্ছে আসরের পর আমি রান্না করে আসছি, কারণ রায়না বাবাও ভাত খায় নাই, আমরা খাই নাই, রায়নাও খায় নাই। তো এগুলা ভাবছিলাম যে তরকারি রান্না করব, কিন্তু রায়না বাবা হচ্ছে ও ফ্রাই খেতে চাইতেছে, বললো যে অনেক দিন হচ্ছে করো না, আজকে একটু করো তাজা মাছ। তো আমি মশলা টসলা দিয়ে মাখাইয়া রাইখে গেছিলাম, তো মেয়েকে রাইখে গেছি, এখন শুধু ভাজতেছি। আবার যে ভাবি তরকারি দিছে, ভাবলাম যে ওই তরকারি যেহেতু আছে, আবার শরীরটাও খারাপ লাগতেছে, সব রাইখে দিয়েছি। কিছু করে শুধু পাট শাকটা এখনই বাগার দিলাম। আমি সব রাইখা রেডি করে রাইখা গোসল নামাজ পড়ে একটা ঘুম দিয়েছি, কারণ আমার একটু আসলে প্রেশারের প্রবলেম আছে। তো কয়েকদিন যাবো আর কি রাতেতে তেমন একটা ঘুম হয় না, আর ঘুম না হলে প্রেশার বাইরে যায়। তো এখন বসতেছে যে প্রেশার বাইরে গেছে, তো ওষুধ খাইছি। তো যেহেতু এটা মেরিনেট করে রাখছি, তো ভাইজা নিলাম আর কি। এখন গরম গরম খাবে। আর এইটা না, এটা গরম গরমই মজা। এটা ভাইজা রাইখা দিলে আপনি যতই মশমশা করে ভাইজা রাখেন, ওটা মশমশা ওই কয়েক মিনিট পরেই চলে যায়। মনে করছিলাম যে ইলিশ মাছ রান্না করবো পটল দেওয়ার, তো সেটাও আর করি না, রেখে দিয়েছি। কারণ তরকারি যেহেতু দিয়েছে ভাবি, গরুর মাংস, তারপর হচ্ছে কই মাছ, এজন্য আর করি না, রেখে দিয়েছি, আরেকদিন করবো না। যেদিন বাজার আসে আসলে ওদিন টুকটাক এটা ওটা করতে করতেই এত সময় চলে যায়, কারণ দিক দিয়ে আবার জোহরের নামাজ তো চলে যায়, যার কারণে তাড়াহুড়া লাগে আরও বেশি। তাতে নামাজ পড়ে গোসল করে তো আগে নামাজটা আদায় করতে হবে।
আপনারা যদি এই রেসিপিটা দেখতে চান আমাকে কমেন্ট করবেন। আমি আর আজকে বললাম না কী কী দিছি, ফ্রিজে আরও মাছ আছে। যদি আবার করি তাহলে আপনাদের দেখাবো। আপনারা যদি দেখতে চান কমেন্ট করবেন। হইতে থাকুক, দিয়ে আসি। এই তোমরা খাইতে বসছো? তাহলে নাও, গরম গরম খাও। এই যে বাবা ছেলে গরম গরম খাচ্ছে। এই যে ভাবি দেওয়া গরুর মাংস গরম করছে, আর এই যে কই মাছ, আর হচ্ছে এই যে পাট শাকটা বাগার দিয়েছে। এই যে পাট শাক, ওইটা ওইটা নামাও, ওইটা নামাও। এই যে এইটা, হ্যাঁ নামাও। মজা হয়েছে? ওইটা খেয়ে যাও, এটা গরম গরম একদম। ফুরমুরা হয়েছে না? অনেক টিপসি, ডিলিশিয়াস। খুবই মজা হয়েছে। হোটেলের মতো রায়ান, হোটেলের মতো হয়েছে, রেস্টুরেন্টের মতো। রায়ান তো রেস্টুরেন্টে খায় না, তুমি তো রেস্টুরেন্টে খাও নাই। রেস্টুরেন্ট থেকে আরো বেটার। আমরা রেস্টুরেন্টে খাইছিলাম। হুম, আমরা যখন কক্সবাজার গেছিলাম তখন খাইছিলাম, ঠিক ওরকম হয়েছে, এত মসমস হয়েছে।